আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধে ৫০০ মার্কিন সেনা নিহত, ইরানের দাবি। মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালাল ইরান। মস্কো কেন তেহরানের পশে নেই? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, আইআরজিসি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধে ৫০০ মার্কিন সেনা নিহত, ইরানের দাবি। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি দাবি করেছেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৫০০-এর বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে অন্যায় যুদ্ধ বলেও উল্লেখ করেছেন। বুধবার ৪ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাড়ামিপূর্ণ আচরণে প্রভাবিত হয়েছেন। তার অভিযোগ, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জনগণকে ইরানের বিরুদ্ধে একটি অন্যায় যুদ্ধে জড়িয়ে দিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির। পোস্টে তিনি লেখেন, মাত্র কয়েকদিনের মধ্যেই ৫০০-এর বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। এখন ট্রাম্পকে হিসাব করতে হবে, যুক্তরাষ্ট্র কি এখনও সবার আগে নাকি ইসরায়েল? তবে পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত মাত্র ৬ জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ৪ জন কুয়েতে নিহত হয়েছেন। বর্তমানে লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান। এর আগে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এক সংক্ষিপ্ত বার্তায় তিনি সতর্ক করে বলেন, গল্প এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, ইমাম খামেনির শাহাদাতের জন্য আপনাদের বড় মূল্য দিতে হবে, ইনশাল্লাহ। শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। সরকারি হিসাবে ৪ দিনের লড়াইয়ে এখন পর্যন্ত প্রায় ১,০৫০ জন ইরানি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ ইরানের মিনাব শহরে ১৬৫ জন স্কুল শিশুর মৃত্যুর খবর ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালাল ইরান। দখলদান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কঠোর জবাব দিয়ে যাচ্ছে ইরান। ইতোমধ্যে দেশটি আশপাশে প্রায় দেশেই মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাসসহ বিভিন্ন স্থাপনাকে টার্গেট করেছে। এবার যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করল ইসলামী প্রজাতন্ত্র। ইরান বলেছে, তারা পারস্য উপসাগরে আমেরিকার একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জানায়, তারা উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। মস্কো কেন তেহরানের পাশে নেই? ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ৬ দিন পার হলেও ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রাশিয়া সরাসরি কোনো সামরিক সহায়তা দেয়নি। হামলার পরপরই রাশিয়া অবশ্য তীব্র প্রতিবাদ জানিয়েছিল। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া এই হামলাকে একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে বিনা উস্কানিতে সশস্ত্র আগ্রাসন বলে মন্তব্য করেন। ইরানের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে রাশিয়া অন্যতম হলেও বাস্তবে দুই দেশের সম্পর্ক মূলত কৌশলগত স্বার্থের ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে মস্কো ও তেহরান একাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রকল্পে একসঙ্গে কাজ করছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর, যা রাশিয়া, ভারত ও ইরানকে সংযুক্ত করবে। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্বের সঙ্গে যোগাযোগ সীমিত হয়ে যাওয়ায় এই প্রকল্প রাশিয়ার জন্য বিশেষ গুরুত্ব পেয়েছে। সামরিক ক্ষেত্রেও ইরান রাশিয়াকে সহায়তা করেছে, বিশেষ করে শাহেদ ড্রোন সরবরাহের মাধ্যমে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বড় ধরনের সুবিধা হয়েছে বলে বিশ্লেষকদের মত। এসব ড্রোনের উৎপাদনের বড় অংশ রাশিয়ায় হলেও প্রযুক্তিগত উন্নয়নে ইরানের ভূমিকা রয়েছে। তবে এত সহযোগিতা থাকা সত্ত্বেও বর্তমান সংঘাতে রাশিয়ার সরাসরি অংশ নেওয়ার সম্ভাবনা খুব কম বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ রাশিয়া ও ইরান কোনো আনুষ্ঠানিক প্রতিরক্ষা জোটের অংশ নয়। পাশাপাশি রাশিয়ার সঙ্গে ইসরায়েলের একটি অলিখিত সমঝোতা রয়েছে, একটি পক্ষ অন্য পক্ষকে সরাসরি আক্রমণ করবে না। এই কারণেও মস্কো প্রকাশ্যে ইরানের পক্ষে সামরিকভাবে জড়াতে চাইছে না।
কিছু বিশ্লেষকের মতে ইরান হয়তো ভেবেছিল রাশিয়া কেবল মৌখিক সমর্থন নয়, বরং সামরিক ও গোয়েন্দা সহায়তাও দেবে, কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। অনেকের মতে ইরানের নেতৃত্ব এই বিষয়ে কিছুটা ভুল হিসাব করেছে। অন্যদিকে এই সংঘাত দীর্ঘ হলে রাশিয়ার কিছু সুবিধাও হতে পারে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে। এতে তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ হিসেবে রাশিয়ার অর্থনৈতিক লাভ হতে পারে। পাশাপাশি বৈশ্বিক মনোযোগ ইউক্রেন যুদ্ধ থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে চলে যেতে পারে। তবে ইরানের বর্তমান সরকারের পতন হলে তা রাশিয়ার জন্য বড় কৌশলগত ক্ষতি হতে পারে, কারণ পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে যে দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক বজায় রেখেছে তাদের মধ্যে ইরান একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্লেষকদের মতে বর্তমান সংঘাতে সরাসরি সহায়তা না পেলেও রাশিয়া ও ইরানের সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। পশ্চিমা বিশ্বের সঙ্গে দ্বন্দ্ব থাকায় দুই দেশই একে অপরকে কৌশলগত অংশীদার হিসেবে ধরে রাখতে চাইবে। তাছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটো ক্ষমতাও ইরানের জন্য গুরুত্বপূর্ণ সমর্থন হিসেবে বিবেচিত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। আইআরজিসি, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে তারা অপারেশন ট্রু প্রমিস 4-এর 17তম ধাপ সম্পন্ন করেছে। এই অভিযানে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি। বুধবার 4 মার্চ প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায় এই অভিযানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও দখলদার জাইনিস্ট শাসনের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, খবর জানিয়েছে প্রেস টিভির। আইআরজিসির দাবি, অভিযানে 7টির বেশি অত্যাধুনিক রাডার ধ্বংস করা হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা নজরদারির গুরুত্বপূর্ণ অংশ ছিল। তাদের মতে যুক্তরাষ্ট্রে স্থাপিত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের ভবন এবং বেন গুরিয়ান বিমানবন্দরে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রায় 100 ঘণ্টা ধরে দখলকৃত অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে এবং সেখানে বসবাসকারী ইসরায়েলি নাগরিকদের আশ্রয়কেন্দ্রে থাকতে হচ্ছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী এটি সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিক ও নিয়ন্ত্রিত প্রতিশোধের প্রমাণ। সংগঠনটি সতর্ক করে বলেছে, আগামী দিনগুলোতে হামলা আরও তীব্র ও বিস্তৃত হতে পারে। এ পর্যন্ত অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আইআরজিসি জানায়, লক্ষ্যবস্তুর মধ্যে তেলাবিব ও জেরুজালেম ছাড়াও কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো রয়েছে।